লাউ খেতেও যেমন সুস্বাদু, তেমনি কিন্তু লাউ দিয়ে অনেক মজার মজার রেসিপি বানিয়ে ফেলা যায় খুব সহজেই। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। ফ্ল্যাশব্যাক। তো লাউটা রান্না করার জন্যই প্রথমে কিন্তু আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেন আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, সাথে কিছু আস্ত জিরা আর কয়েকটি তেজপাতা। তো এগুলো আমি হালকা করে কিছুক্ষণ টেলে নেব। দেন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। দেন পেঁয়াজ কুচিটাকে সুন্দরভাবে ব্রাউন কালার করে নিয়ে আমি কিন্তু এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এটা কষানো সুন্দর করে হয়ে গেলে এখানে আমি ডালগুলো কিন্তু দিয়ে দিব। ডালগুলো সুন্দর করে দিয়ে একটু ভুনে নিব। কিন্তু বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু উপর দিয়ে ভেসে আসছে। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দিব। তো মশলাটার সাথে ডালটা কষানোর ফলে কিন্তু আমার লাউ দেওয়ার পরে অনেকক্ষণ যাবত তরকারিটা রান্না করতে হবে না, খুব সহজে ইজিলি ডালটা ফুটে যাবে, সাথে লাউ। তো এখানে আমার মশলাটার সাথে ডালটা কষানো শেষ। এখন আমি আগে থেকেই ক্লিন করে রাখা লাউটা কিন্তু এটার ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। তো আমি কিন্তু কিছুক্ষণ ধরে ডালটা ভুনে নিয়েছি। এখন আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা লাউটা এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ওপর নিচ নাড়াচাড়া করব, যাতে করে মশলাটা কিন্তু লাউয়ের সাথে অনেক সুন্দরভাবে মিশে যাবে। কার কার এই রেসিপিটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আজকের রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো কিছুক্ষণ যাবত আমি এটা সেদ্ধ করে নেওয়ার পর লাউ থেকে কিন্তু কিছু পরিমাণে পানি বের হয়ে আসবে। তো অনেক সময় কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না, আমি তারপরও সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি তরকারিতে একদমই ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা থাকবে, আপনারা কিন্তু দেখতেই পারবেন। তো তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। তো বলক আসার পরপরই আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে করে তরকারির টেস্টটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এতটুকুই ছিল আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।